মানুষ এত নিকৃষ্ট হয় কেন? মানুষ এত নির্লজ্জ হয় কেন? মানুষ এত বেহায়া হয় কেন? বলেন মিয়া। জিন্দিগি মানেই মোবাইল, জিন্দিগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায়, কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দেগি শেষ করে দিচ্ছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দেগি, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দ্বীন একেবারে শেষ করে দিচ্ছে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দিগির দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলি, কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 7 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে। এবার এই আয়াতের তর্জমাটা বলি। আগে পুরা আয়াতের ব্যাপারে 2টা শিরোনাম বলি, সংবাদ শিরোনাম, শুরু কথা। আগে শিরোনাম বলি আর কি। শিরোনামটা হলো এই, আল্লাহ তাআলা এখানে 2টা কথা বলছেন, মৌলিক কথা। এই একটি আয়াত, এক হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল। কথাটা খেয়াল করেন, শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রাসূলকে। কাকে? এই একটা কথা। এরপর আরো কিছু কথা আছে, এটা পরে কম। কি? 1 নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রাসূলকে। রাসূল বলতে কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে লাস্টের দিকে আইসা আয়াতের শেষে আরেকটা কথা আছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। এবং যারা অনুসরণ করবে ওই আলোকে, ওই নূর যেটা আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি। সেটা কি? সেটা কি? আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি, নূর, সেই নূরকে মানে আলোকে, সেই কোরআনকে যে অনুসরণ করবে। তাইলে অনুসরণের বস্তু 2টা। অনুসরণের বস্তু কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সুন্নাত। সুন্নাত একটা। তাইলে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করবে রাসূলকে, আর ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং যারা কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে? এই 2 অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কৃতকার্য জান্নাত। এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম, মানে ছোট কথা। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে কি বুঝলেন? যে যারা রাসূলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে, আল্লাহ বলেন তারা হবে কি? সফল। বলেন না কি? কৃতকার্য, জান্নাতি। তারা কি হবে বলেন? মুফলিহুন। তারা কদ আফলাহাল মুমিনুন, যে আল্লাহ বলে মুমিনরা সফল। তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন, আল্লাহ সফলতা বলতে মানে কি? সফল কি? তারা আগের চাইতে ভাত মাছ বেশি খাবে নাকি? বিল্ডিং টিল্ডিং পুরা ফুল টাইলস, এটা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া। সফলতা মানে কি হওয়া বলেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা বুঝি সফলতা মানে
দুনিয়া অর্জন, দুনিয়া অর্জন। যেটা তার 3 ছেলের বিদেশ পাঠাইছে, 4টা মেয়ে বিয়ে দিছে, বা 2 বিল্ডিং করছে, 4টা করে রুম, ভিতরে 2টা করে বাথরুম, টাইলস ওলা। আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত এবার টাইলসে মুতে। অনেক বড় সৌভাগ্য, কপাল, সান কপাল, টাইলসে মুতে। এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে? বাবা সফল। অন্য মানুষে এবার রে কয় আপনি কি আপনি তো সেরে গেছেন, উনি সেরে গেছে। কি লেগে সেরে গেছে এবার? ওই যে এবার 3 ফুট বিদেশ, মেয়েও বিয়ে দিয়ে ফেলছে, বিল্ডিংও করে লাইছে, আর সমস্যা কি তা ওনার? বুঝেন নাই কথা? আমরা মনে করি উনি সারিয়া গেছে, উনি সফল, উনি কৃতকার্য। আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে 3 জন নামাজ পড়ে তো? আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল? আপনার 3 ছেলের বউ পর্দা করে তো? আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো? নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? তখন আর কোনো জবাব আসবে না। তখন আর কি আসবে না? জবাব আসবে। সফলতা কিভাবে হলো? সফলতা কিভাবে হলো বলে? এজন্য বাপ আমার, এক মুসলমান পরিচয় দিলে, আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান, আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম, তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না। দুনিয়া অর্জন হইলে সফল হয় না। দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেঈমান তারা 1 নম্বরে সফল। কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার 2-4-10 জনের টাকার সমানও হবে না। আমরা যখন 10 তলা বিল্ডিং দেখে মনে করি বেটা বিরাট বড় লোক, ইউরোপ আমেরিকা এগুলা গণা তো ধরেন, গণা তো ধরেন। আমি আপনার ওই আমার যেই প্রাইভেট কার, এটা জাপানি মডেলের গাড়ি, মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে, প্রোবক্স। এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম, যেটা 8,60,000 টাকা দিয়ে আমি কিনছি। তো আমি পরে খবর নিলাম, এটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল, হ্যাঁ, এবং ছাগল টাগল লইয়া এটার ভিত্তি করে মাল নেয়। এইটা হইলো আমি চলি বেল আসেনি কোনো কথা বলেন না কেন? মানে যেডি দিয়ে হারা কি করে আপনার এই ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচামরিচ নেয় ভাই। তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই, কোনো লাভ। আরো কামাই করলেও দুশ্মনের বেঈমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে, চোখ ঠান্ডা। এজন্য বললাম সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসেরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা,
রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো